ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। আল্লাহ পাক বলেন, আমি যেই পরীক্ষা আমার খলিল ইব্রাহিমের কাছ থেকে নিয়েছে সেই পরীক্ষা ছিল সবচেয়ে বড় পরীক্ষা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যাদের ঈমান যত বেশি তাদের কাছ থেকে আল্লাহ পাক তত কঠিন পরীক্ষা নিয়েছিলেন। আল্লাহ পাকের হাবিব বলেন, আসাদুন নাসি বালা আল আম্বিয়া সুম্মা লামসালু ফালামসাল। নবীজি বলছেন সবচেয়ে বড় পরীক্ষা হয়েছে নবীদের উপরে। সুবহানাল্লাহ। আমরা মনে করি আমাদের জীবনে পরীক্ষা আসবে না, আমাদেরকে রক্ত দেওয়া লাগবে না। মহাসত্যকে প্রতিষ্ঠা করার জন্য মহাসত্য হলো আল্লাহ, মহাসত্য হলো আল্লাহ, মহাসত্য হলো রাসূল, মহাসত্য হলো কোরআন, মহাসত্য হলো ইসলাম। এই দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য, রাসূলের জন্য যারা জীবন দেয় এরাই হলো শহীদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমাদের জান এবং মাল আল্লাহ পাক কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। আল্লাহ পাকের হাবিব বলেন, যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য ইমাম হুসাইনের খেলাফত, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো খেলাফতকে প্রতিষ্ঠা করার জন্য যারা শহীদ হয়, এই শহীদদের কিয়ামতের ময়দানে কোনো বিচার করা হবে না। তারা শহীদদেরকে আল্লাহ পাক একটা নূর দিয়ে দিবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একটা জান্নাতের নূর দিয়া দিবেন। আল্লাহ পাক যখন শহীদদেরকে দেখবেন, আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, তোমরা কারা? শহীদরা বলবে, রব্বুল আলামিন, আমরা হলাম শহীদ তোমার দ্বীনের জন্য, তোমার জন্য, তোমার দ্বীনের জন্য আমরা জান দিয়ে, মাল দিয়ে আমরা শহীদ হয়েছিলাম। আমাদেরকে কান কেটেছে, আমাদের মাথা মুবারক আলাদা করেছে, আমাদেরকে বুলেট মেরেছে, আমাদেরকে ছুরির আঘাত করেছে, স্টেনগানকে আমাদের আঘাত করেছে, আমাদের শরীরটাকে জ্বলন্ত জীবন্ত মানুষগুলিকে আগুনের করাতের মধ্যে দিয়েছে। আমরা হলাম শহীদ। আল্লাহ পাক বলবেন, ও শহীদ, তোমাদের আজকে কোনো বিচার করা হবে না, তোমাদের আজকে কোনো বিচার করা হবে না। তোমরা দ্বীনের জন্য, ইসলামের জন্য যারা শহীদ হয়েছ, তোমরা বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। সুতরাং শহীদদের মর্যাদা ইসলামের মধ্যে সবচেয়ে বেশি। আল্লাহ রাব্বুল আমিন বলেন, যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য যারা শহীদ হয় এদের কোনো মরণ নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আল্লাহ পাক বলেন, যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য যারা শহীদ হয়েছে তারা মরে গেছে, পচে গেছে, গলে গেছে, এই কথা কোনোদিন বলো না। তারা হলো জীবিত, তাদের কোনো মরণ নাই, তারা অনন্তকাল জীবনের অধিকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা অনুধাবন করতে পারো না। যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য যারা শহীদ হয় এদের কোনো মরণ নাই। শুধু তাই নয়, আল্লাহ পাক আরেক আয়াতে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ বলেন, যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য যারা শহীদ হয় তারা মারা গেছে, এই কথা তোমরা ধারণা করিও না। লা তাহসাবান্না, ধারণা করিও না। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম, তারা আল্লাহর কাছে জীবিত। শুধু জীবিত নয়, তারা মারা যাওয়ার সাথে সাথে কবরের মধ্যে ইনদা রাব্বিহিম ইরযাকুন, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিকের ব্যবস্থা হয়ে যায়। সুবহানাল্লাহ। সুতরাং শহীদদের মর্যাদা ইসলামের মধ্যে সবচেয়ে বেশি। শহীদদের মৃত্যু হলো
সবচেয়ে দামি মৃত্যু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, মানুষেরা মনে করে দুনিয়ার জমিনে এসে তারা ধারণা করে যে আমাদের উপরে ঈমান এনেছি, শুধু এতটুকুতেই আমরা জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আনকাবুত 2 এবং 3 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক বলেন যারা মনে করেন আমরা ঈমান এনেছি, মুমিন মুসলমান হয়ে গেছি, এই কথার উপরে আমরা জান্নাতে চলে যাব, আমাদের উপরে দুনিয়ার মধ্যে কোনো পরীক্ষা আসবে না, ওয়া হুম লা ইফতানুন, কোনো পরীক্ষা আসবে না, এই কথা তোমরা জীবনে কোনোদিন ধারণা করিও না। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ পাক বলেন আমি তোমাদের পূর্বে পরীক্ষা নিয়েছিলাম, কারা সত্যবাদী। ঈমান আমি এনেছি মুখে বললে হবে না, আমাদেরকে আমাদের ঈমানের দাবিটা আমাদেরকে কার্যত বাস্তবায়ন করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে। আমি আল্লাহ দেখতে চাই কারা মুখে স্বীকার করে, অন্তরে স্বীকার করে এবং কাজে পরিণত করে কিনা, কারা সত্যবাদী মিথ্যাবাদী, সেটা আমি দেখার জন্য তোমাদের পূর্বেও আমি পরীক্ষা নিয়েছি। সুবহানাল্লাহ। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ বলেন আমি তোমাদেরকে মরা থেকে জিন্দা করেছি শুধুমাত্র তোমাদেরকে পরীক্ষা করার জন্য, তোমাদের আমল কার আমল সুন্দর, কার ঈমানের দাবি সত্য দাবি, ঈমানের দাবি থেকে সত্যবাদী মিথ্যাবাদী, তোমাদের আমলগুলি কার সুন্দর সেটা দেখার জন্য আমি আল্লাহ পরীক্ষা নিয়েছিলাম। সুবহানাল্লাহ। পরীক্ষা নেওয়ার জন্যই তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছে, পরীক্ষা আসবেই। আল্লাহ পাক বলেন তোমাদেরকে আমি, বাকারা 155 নম্বর আয়াত, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পাক বলেন, লামে তাকিদ দিয়া বললেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি আল্লাহ অবশ্যই পরীক্ষা করব, অবশ্যই আমি পরীক্ষা করব, তোমাদেরকে ভয় দিয়া পরীক্ষা করব। দুনিয়ার মধ্যে তো বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে বানিয়েছি শুধুমাত্র মানুষের কল্যাণের জন্য, মানুষের উপকার করার জন্য বানিয়েছি। মানুষের উপর জুলুম করা যাবে না, মানুষের উপর জুলুম করা সম্পূর্ণ হারাম। মানুষের অন্তরে অভিশাপ যদি লেগে যায় তাহলে আপনার জীবনটা ধ্বংস হয়ে যাবে। সুতরাং আল্লাহ পাক বলেন একজন মানুষকে মারা মানে হলো একটা মানুষকে কষ্ট দেওয়া, একটা মানুষকে হত্যা করা মানে হলো ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সে যেন সমগ্র দুনিয়ার পৃথিবীর মানুষগুলা সবগুলা মানুষকে হত্যা করলো। নাউযুবিল্লাহ। আমরা দুনিয়ার বুকে ক্ষমতার লোভে মানুষকে হত্যা করি, মানুষের উপর জুলুম করি, দুনিয়ার মধ্যে সামান্য কয়েক বছর টাটকা সুখ পাওয়ার জন্য, সামান্য আরাম আয়েশের জন্য আমরা কিন্তু মানুষের উপর জুলুম করি। অথচ আল্লাহ পাক বললেন তোমার দিনটা কিন্তু চলে যাচ্ছে, তোমার দিন কিন্তু চলে যাচ্ছে। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। আল্লাহ পাক বলেন তোমাকে আমি বানিয়েছি পরিশ্রম করার জন্য, কিন্তু তোমার পরিশ্রম করো আর নাই করো, আল্লাহকে পাওয়ার জন্য পরিশ্রম করো, আল্লাহকে পাওয়ার জন্য পরিশ্রম করো আর নাই করো, তোমার দিন কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ।
মোমবাতির মতো হায়াত চলে যাচ্ছে। আরেকজনের হক হারাম যদি আমার শরীরের ভিতরে ঢুকে, আমি যদি জুলুম করি, সেই জুলুম করেছি মানুষের উপরে, মানুষের হক মানুষকে দিয়ে দিতে হবে, মানুষের কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে, কারণ এটা আস্তে আস্তে বড় হয়ে যাবে। এই দুনিয়ার মধ্যে যদি দিতে না পারি, কিয়ামতের ময়দানে দেওয়ার আর কোনো সুযোগ নাই। নাউজুবিল্লাহ। আফসোস করবে, হায় রে হায়, আমি কি করলাম, দুনিয়ার মধ্যে কেন আমি দিয়ে দিলাম না। মরার সময় আফসোস করবে, বলে যে আমি মানুষের হক পেয়েছি। ছেলেদেরকেও বলে না তারা, এবার আফসোস, যখন ফালাউলা ইলা বালাগাতিল হুলকুম, এই রুটা যখন সিনার ভিতর থেকে বের হয়ে যখন গলার কাছে চলে আসে, তখন বলে আমি সব দিয়ে দেব। আল্লাহ বলেন এখন আর দেওয়ার সময় নাই, তওবা করার সময় শেষ হয়ে গেছে। মৃত্যু যখন এখানে চলে আসবে, গলার কাছে চলে আসবে, এখন যদি তওবা করো, আর তওবা আল্লাহর কাছে কবুল হবে না। নাউজুবিল্লাহ। আগে ভাগে শক্তি থাকতে আপনাকে তওবা করতে হবে, পরের হক দিয়ে দিতে হবে। মানুষের উপর জুলুম করা যাবে না। যদি জুলুম করি, তাহলে সেই জুলুম আল্লাহর কাছে বিশাল হয়ে যাবে, বড় হয়ে যাবে। 1 টাকা দিতে পারি না। অনেক সময় যারা বিভিন্ন এনজিও থেকে টাকা নেয়, দিতে না দিতে আস্তে আস্তে বড় হয়ে যায়, সুদের টাকাটা বৃদ্ধি পায়, মাসের পরে মাস, মাসের পরে মাস। এখানে আসল টাকা থেকে মুনাফাটা, সুদটা বড় হয়ে যায়। ঠিক তেমনি দুনিয়ার জমিনে যদি আপনি সেই মুনাফা যদি আপনি বাড়িয়ে ফেলেন, তাহলে ওখানে আফসোস করলেও আর কোনো গতি নাই। আমাকে আপনাকে জাহান্নামের মধ্যে 70 গজ 120 হাত 140 হাত লম্বা শিকল দিয়ে পেঁচাইয়া বেঁধে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। সুতরাং এই জীবনের কোনো মূল্য নাই। সবচেয়ে দামি জীবন হলো শহীদ জীবন। ইমাম হুসাইন সেটা আমাদেরকে দেখিয়ে গেছেন। ইমাম হুসাইনের মতো অন্যায়ের কাছে আমরা আপোষ করতে পারবো না। অন্যায়ের কাছে আপোষ করলেই আমরা মুনাফিক হয়ে যাব, জালেম হয়ে যাব, রাসূলের সামনে আমরা চেহারা দেখাতে পারবো না। এজন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমাদেরকে ইমানের পরিচয় দিতে গিয়া যদি আমার জীবনও যায়, সেক্ষেত্রে আমি অন্যায়ের কাছে আমি আপোষ করতে পারবো না। এটার নামই হচ্ছে ঈমান। আল্লাহ পাক আমাদেরকে সেই কথাগুলি বোঝার তৌফিক দান করুক। আল্লাহ পাক বললেন, এই যে মুহররমের আশুরার আজকে দ্বিতীয় জুমা, এই মুহররমের আশুরার দিন আজকে, এই দিনটা হলো